হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাজার করার জন্য রওনা হইলাম। দীঘিনালা উপজেলার সবচাইতে বড় বাজার বোয়ালখালী বাজার বলা হয়। আমরা আজকে আপনাদের বোয়ালখালী বাজারে কি কি পাওয়া যায় এগুলো আপনাদের দেখাবো, তো সবাই আমাদের পাশে থাকুন। তারপর আমরা বাজারে গেলাম, দেখি কি কি পাওয়া যায়। ওই পাশে যাই। সবজি এখানে বাঁশকুড়ুল, তারপরে জঙ্গলের শাক, দুধ, তারপরে চাইলতা এগুলা বিক্রি করতেছে উপজাতি পাহাড়ি চাকমা। এখানে হচ্ছে কলার থুর। আরো সামনে গিয়ে দেখি কি কি আছে। তো এখানে যত কিছু দেখতেছেন সবই হচ্ছে তরতাজা জিনিস, খুব সুস্বাদু, সার এবং ফরমালিন ছাড়া। এগুলা খুব পুষ্টিকর। এই পুরাটা বাজার অনেক বড় বাজার। বাজারে প্রচুর ভিড় থাকে। আমি প্রায় 11:30টার দিকে গেছি বাজারে, তারপরও বাজারে অনেক ভিড়। বিশেষ করে আমাদের বাজারে যাইতে হয় সকাল 7টার দিকে, তাহলে আরো ভালো কিছু অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখেন মিষ্টি কুমড়া, তারপরে আনারস, দেখেন পাহাড়ের আনারস কত বড়, অনেক বড় আনারসগুলা সাইজে। এগুলা জোড়া 100 টাকা করে বিক্রি করতেছে। খুব মিষ্টি। অনেক দেশে, বিভিন্ন দেশে আমাদের আনারস যায়, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামে বেশিরভাগ যায়, কুমিল্লায়। সামনে গিয়ে দেখি আরো কি আছে। এখানে দেখা যাক কি আছে। এই তো এটা হচ্ছে পাহাড়ি কচুদের, এটা পাহাড়িরাই খায়, বাঙালিরা কম খায়। আরো আছে এখানে এই কলা, বাংলা কলা এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায়, এবং বাংলা কলার অনেক মান। সামনে গিয়ে দেখি তরি তরকারি অনেক কিছু পাওয়া যাইতেছে। এই যে এগুলা হচ্ছে কলা, বাংলা কলা। এগুলার দাম জিজ্ঞেস করলাম, এক ছড়ি কলা নাকি 80 টাকা করে। একটা কলা 1 টাকার বেশি পড়ে। বাংলা কলা একটু দামে মানে একটু বেশি। সামনে গিয়ে দেখি আরো কি পাওয়া যায়। এই যে চাকমারা বাজার করতে আসতেছে, সাজেকের গাড়ি দেখতেছে। অলরেডি সকাল থেকে সাজেকের উদ্দেশ্যে মানুষ যাইতে থাকে, দূর দূরান্ত থেকে, চট্টগ্রাম, ঢাকা থেকে আসে অনেক মানুষ। অনেক পর্যটকরা আসে এখানে ঘোরার জন্য, পাহাড়ি এলাকা দেখার জন্য। অনেক সৌন্দর্য। আমাদের দীঘিনালার উপর দিয়েই যাইতে হয় সাজেক। এমনকি দীঘিনালা হোটেলে, এই হোটেল আছে এখানে অনেক ভিআইপি, ভালো ভালো মানের হোটেল ইউনিট এরকম। তারপরে হচ্ছে খাবার হোটেল, হোটেল জুমঘর খুব বিখ্যাত। তারপরে আছে তৃপ্তি হোটেল। এগুলা আগে থেকে অর্ডার করতে হয়। সাজেকের সব মানুষগুলা এখানে এসে খায়। এখানের খানাগুলা অনেক অনেক সুস্বাদু হয়, অনেক মজার হয়। তো এখন আমরা বাজার শেষে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাজারটা অনেক লম্বা। আমি তো বাজারের প্রথমে মুখে কলেজ গেটের এদিকে লালমা স্কোয়ার পর্যন্ত আপনাদের দেখাইছি। উপরে অনেক বড়, এটা হচ্ছে মাইনী নদী। আমাদের এখানে সবচেয়ে বড় নদী মাইনী নদী। এই নদীটা রাঙ্গামাটি যাইয়া পৌঁছাইছে কাপ্তাই। এটা ইন্ডিয়া থেকে আসছে নদীটা। এটা হচ্ছে আমাদের এই কফি হাউস এলাকা বলে। এখানে অনেক মানুষ আড্ডা দেয়, অনেক ধরনের মাছ পাওয়া যায়। সাজেক যারা যায় এখান থেকে ডাব, কলা নিয়ে নেয়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এইটুকুই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।